মাদানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়াসাল্লিম। দেখো, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খবরুল আহাদ। এটার আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আল খবরুল মুতাওয়াতির। তো এটা আমি তোমাদেরকে আগে সামারিটা ফুল একটু বলি, যেহেতু আমরা এটা শেষ করেছি। প্রথমে আমাদের খবরুল মুতাওয়াতির হচ্ছে যে কি, যেটা কাসরাতে রুয়াত, অর্থাৎ এমন অধিক সংখ্যক রাবি রেওয়ায়েত করবে যেটার মাধ্যমে আদত বা আকল তাদের কোনো একটা মিথ্যার উপর বা কোনো একটা হাদিস বানানোর উপর অসম্ভব হওয়া মনে করে। অর্থাৎ এটা কখনো বানানো বা নিজ থেকে বানিয়ে বলা এটা কি অসম্ভব। তো এই হাদিসে মুতাওয়াতিরের 4টি শর্ত ছিল। 1 নম্বর হচ্ছে যে কাসরাতে রুয়াত, এটা আদাদু আইয়াকুনা আইয়ারভিয়াহু আদাদুন কাসিরুন বা মা রাওয়াহু আদাদুন কাসিরুন, যাকে অধিক সংখ্যক রাবি বর্ণনা করবে। তবে এটার সর্বনিম্ন আকল্লে কাসির সম্পর্কে কোনো অনেক ইখতিলাফ আছে। তার মধ্যে যেটা রাজে কোল সেটা হচ্ছে 10 জন। তারপরে হচ্ছে যে কি, যে কাসরাতটা রাবিদের আধিক্যটা এটা সনদের প্রত্যেক তবকার মধ্যে পাওয়া যাবে। এরকম না যে এক তবকা পাওয়া গেছে আর এক তবকা পাওয়া যায় নাই, তখন এটা আর মুতাওয়াতিরে থাকবে না, ঠিক আছে, অন্য অন্য প্রকারে চলে যাবে। তারপরে হচ্ছে আদত, তাদের মিথ্যা কোনো একটা মিথ্যার উপর, কোনো একটা বানোয়াটের উপর, কোনো একটা মৌদু বিষয়ের উপর একমত হওয়াকে কি অসম্ভব মনে করে, একমত হওয়াকে কি অসম্ভব মনে করা, এমন এলমের ফায়দা দিবে। 4 নম্বর হচ্ছে তাদের খবরটা মুস্তানাদ আলাল হিস, অর্থাৎ হিসি বিষয়ের উপর কি হবে, নির্ভরশীল হবে। যেমন সামিনা, আমরা শুনেছি, বা রাইনা, আমরা দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, আমরা দেখেছি, মানে এ জাতীয় হওয়া। ক্লিয়ার? তো হাদিসে মুতাওয়াতিরের হুকুম কি? দেখো, হাদিসে মুতাওয়াতিরের হুকুম হচ্ছে এটি এলমে জরুরির ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? এটার অপর নাম হচ্ছে এলমে ইয়াকিনি, এলমে ইয়াকিনির ফায়দা দেয়। এটা এমন যে একদম পরিপূর্ণ, পূর্ণ দৃঢ়তা, অর্থাৎ যার মধ্যে লা শুবহাতা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা সুরাতনা নাই, মানানো নাই, সুরাতানো নেই, মানে সনদের বাহ্যিকভাবেও নেই, আবার মূলগতভাবেও নেই, কোনোভাবে এটার মধ্যে কি থাকে না, সন্দেহ। এটা এমন যে কান্নাহু শাহাদাল আমরা বিনাফসিহি, যে যেন সে ওই বিষয়টা নিজ চোখে দেখেছে। মানুষ নিজ চোখে দেখলে বিষয়টা যেভাবে তোমার এই এলমে একিন বা এলমে জাজেমের ফায়দা দেয় খুব। তুমি যেটা নিজ চোখে দেখবা, এটা কখনো অবিশ্বাস করবে, আরেকজন মিথ্যা একজন বললেও তুমি মধ্যে না, এটা তো নিজ চোখে দেখছে, এটা এমনের ফায়দা দিবে। এই জন্য হাদিসে মুতাওয়াতির কেউ যদি অস্বীকার করে, তখন উসুলের মতে তার হুকুম হচ্ছে কাফের। সেটা কি রে? কাফের। কেন? এটা এমন পর্যায়ের ফায়দা দেয় যেন সে আল্লাহ রসুল থেকেই কথাটা শুনতেছে। তো কেউ যদি আল্লাহ রসুল থেকে কোনো একটা বাণী শুনে, আল্লাহ রসুলের কোল শুনে, সেটা যদি প্রত্যাখ্যান করে রদ করে দেয়, তাহলে সে কি মুসলমানে থাকবে না মুসলমান থেকে বের হয়ে যাবে? অর্থাৎ সেভাবে আল্লাহ রসুল থেকে কোনো একটা কোল শুনে সেটাকে যেভাবে রদ করে দিলে সে উম্মতের দায়রা থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, দায়রা থেকে কি রে বের হয়ে যাচ্ছে। অনুরূপভাবে হাদিসে মুতাওয়াতির কেউ যদি কি করে, রদ করে, তারও একই বিধান, ঠিক আছে হুজুররা? তবে এই মুতাওয়াতিরটা 2 ধরনের, একটা হচ্ছে মুতাওয়াতিরে লফজি, আর একটা হচ্ছে মুতাওয়াতিরে মানবী। মুতাওয়াতিরে লফজি হচ্ছে যার শব্দ এবং মানা দুটোটা তাওয়াতুর পর্যায়ে চলে গেছে। কিরে, যার শব্দ এবং মানা দুটাই তাওয়াতুর পর্যায়ে। অর্থাৎ এই তোমার এখানে যে এমন না যে মানে দোনোটা, যেটা তাওয়াতুর হয়েছে এটা শব্দ মিল অর্থ মিল, শব্দ মিল থাকলে তো অর্থ মিল থাকবে, ঠিক আছে। অনেকগুলো মুতাওয়াতির হয় যেটা কি ওইদিন বলছিলাম আমরা, শব্দ মিল থাকবে না, সবগুলোর মূল বিষয়বস্তু একটা। হাদিস এক একটা এক এক ধরনের বর্ণিত হয়েছে এক এক শব্দে, তো শব্দের মূল থিম কয়টা? একটা। তাহলে এটাও এক ধরনের মুতাওয়াতির, এটাকে বলে মুতাওয়াতিরে মানবী, মুতাওয়াতিরে, হ্যাঁ, অর্থাৎ যেখানে শব্দ তাওয়াতুর পর্যায়ে পৌঁছেনি, তবে মানাটা কি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। সেটা হচ্ছে
দোয়ার সময় কি রে হাত তোলা, হ্যাঁ দোয়ার সময় কি তোলা রে হাত তোলা। তো এটা এই রেওয়ায়তগুলো যদিও বা শব্দ ভিন্ন ভিন্ন, কিন্তু সব এত অধিক সংখ্যক রাবি রেওয়ায়ত করেছে, প্রায় 100টি হাদিস, 100টি সনদে এটি কি হয়েছে, বর্ণিত হয়েছে। হ্যাঁ, তো এ হচ্ছে কথা। এবং এটা নিয়ে কিছু শুধু মুতাওয়াতির হাদিস নিয়ে কিছু কিতাব লেখা হয়েছে, সেটা হচ্ছে আজহারুল মুতানাসিরা ফি আখবারিল মুতাওয়াতিরা, একটা হচ্ছে কতফুল আজহার, একটা হচ্ছে নজমুল মুতানাসির ফিল মিনাল হাদিসিল মুতাওয়াতির। এ হচ্ছে মোটামুটি আমাদের হাদিসে মুতাওয়াতির নিয়ে কি বলছি, বুঝছো বাবা? এখন এখানে আরো অনেক কথা আছে হাদিসে মুতাওয়াতিরের। তোমার আমাদের হানাফিদের মতে, ঠিক আছে, আমাদের হানাফি মাযহাবের মতে এখানে তো বলছে কতজন হওয়া, প্রতি তবকায় 10 জন হওয়া। হানাফি মাযহাবের মতে এমন কোনো আদাদে মুআয়্যান নেই, তবে আদাদে মুআয়্যান ছাড়াও কোনো হাদিস যদি ইলমে ইয়াকিনের ফায়দা দেয়, কিসের ফায়দা দেয়, বা ইলমে জরুরির ফায়দা দেয়, তখন সেটা মুতাওয়াতিরে চলে যাবে। কোথায় যাবে? হ্যাঁ, এটার আকসার নিয়ে হানাফিদের মতে কোনো কি নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। এটা তো উসুলেদের মানে মুহাদ্দিসদের মতে, আমরা হানাফি ফিকহের মতে বলতেছি, ঠিক আছে হুজুর? হ্যাঁ, আমাদের হানাফি ফিকহের মতে এটার মানে কম সংখ্যক বা বেশি সংখ্যক নিয়ে কোনো কি নাই রে, আদদে মুআয়্যান নাই। যেমন দেখো, আল মুখতারু ইনদাল হানাফিয়া, হানাফি মাযহাবের মতে মুখতার হচ্ছে আল্লাহ ইউস্তারাতা লিত্তাওয়াতুরি আদাদুন মুআয়্যানুন, যে তাওয়াতুরের জন্য কোনো আদদে মুআয়্যান শর্তারোপ করা হয়নি, যে লা ইয়াহসুলুত তাওয়াতুর ইল্লা বিহি, যে ওই সংখ্যা না পাওয়া গেলে তাওয়াতুর হবে না, এমন কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি। বালি দাবিতু লাদাইহিম, বরং তাদের নিকট কায়দা হচ্ছে হুসুলুল ইলমিল ইয়াকিন, কিরে ইলমে ইয়াকিনের ফায়দা দেওয়া, মিন গায়রি তাহদিদিন বিআদাদিন মুআয়্যানা, কোনো ধরনের সংখ্যাকে নির্ধারিত না করা ব্যতীত, মানে ওনারা কোনো সংখ্যা নির্ধারণ করে নাই, তবে যে রাওয়ায়াতগুলো যদি ইলমে ইয়াকিনের ফায়দা দেয় ওটা কিসের মর্যাদায়, তাওয়াতুরের মর্যাদায়। কি বলছি বুঝছো? ফামাতাল হাসাল আল ইলমু, যখন ইলমে ইয়াকিনের ফায়দা দিয়ে অর্জন হবে, উদ্দা মুতাওয়াতিরান, সেটাকে মুতাওয়াতির হিসাবে গণ্য করা হবে। আদ্দা ইয়াউদ্দু থেকে উদ্দা গণনা করা হবে। কাল্লাল আদদ আও কাসুরা, সংখ্যা চাই কম হোক অথবা বেশি হোক। এ কি বলছি বুঝছো হুজুররা? তো হানাফিদের মতে তাওয়াতুর হাদিসের প্রকার কিন্তু এখানে তো আমরা পড়ছি কয়টা, 2 প্রকার। হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবের মতে তাওয়াতুর হাদিসের পর্যায় 4টা। কয়টা রে? আকসামটা। একটা হচ্ছে তাওয়াতুরুল ইসনাদ, একটা হচ্ছে কি রে সবাই বলো, সনদের মধ্যে তাওয়াতুর, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আদাদে কাসির পাওয়া যাওয়া, আদাদে কাসির বুঝছো? হ্যাঁ, মানে সনদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক তবকায় আদাদে কাসিরটা, তখন ওটা হয়ে যাবে তাওয়াতুরুল ইসনাদ, মানে সনদটা তাওয়াতুর পর্যায়ে। কি বলছি বুঝছো? এমনি শুনো যে ওয়াহু আইয়ারভিয়াল হাদিস মিন আউয়ালিল ইসনাদ ইলা আখিরিহি, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসটাকে বর্ণনা করা, জামাতুন, একটা কি রে, বড় জামাত, ইয়াস্তাহিলু ইজতিমাউহুম আলাল কিসব, আগের কথাটা, তারা কোনো মিথ্যার উপর ইজতিমা হওয়া, একমত হওয়া, এটা কি রে, অসম্ভব। ওয়াহাদা হুয়া তাওয়াতুর ইনদাল মুহাদ্দিসিন, এই তাওয়াতুর ইসনাদটাকে মুহাদ্দিসের মতে কি তাওয়াতুর বলা হয়, যেটা আমরা এই সংজ্ঞাটা এখানে পড়ছি না, বলা হচ্ছে এটাই মুহাদ্দিসদের মতে তাওয়াতুর। আরেকটা হচ্ছে বাবা তাওয়াতুর তবকা, কি রে, হ্যাঁ সেটা কি আগেরটা তবকা সারা না, হ্যাঁ এটা সনদটায় মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিল আছে, তবে একটু পার্থক্য আছে, শুনে না। তবকাতে তবকার কোনো একটা তবকায় তাওয়াতুর হওয়া, প্রত্যেক তবকায় না, কোনো একটা তবকার মধ্যে তাওয়াতুর হওয়া। বা দেখো, হুয়া আইয়া খুজাউ তবকাতুন আন তবকাতিন, হ্যাঁ, যে একটি বড় জামাত থেকে আরেকটি বড় জামাত গ্রহণ করা, একটি বড় তবকা থেকে আরেকটি তবকা গ্রহণ করা। ওয়াহাকাযা ইলা ইয়ানতাহি ইলা সাহিবির রিসালা,
এটা যেতে যেতে রসুল পর্যন্ত, কতটুকু পর্যন্ত? মিন গাইরি ইলতিজামি লিতাওয়াতুরিল ইসনাদ ফি, সেখানে সনদটা তাওয়াতুর হইতে হবে, এটা কি আবশ্যক নয়। তবে তবকার মধ্যে এটা তাওয়াতুর পর্যায়ে পৌঁছেছে, আমি বুঝাই সেটা। যেমন কোরআন কারীম, এটা আমি ওই দিন বলছিলাম কোরআনটাও কি রে মুতাওয়াতির, সেটা কেমন? আচ্ছা বলো তো। তবে তাবিদ তবকায়, এই তবকার মধ্যে এখানের মধ্যে জামাতে কাসির পাওয়া গেছে না? হ্যাঁ, এবং ওই তবকাটা কাদের থেকে গ্রহণ করেছেন? বড় একটা তাবিদ তবকা থেকে। তাবিদ যে তবকা স্তরটা, ওই পর্যায়ে প্রত্যেকটা কি ছিল? এটা মুতাওয়াতির ছিল, বলো না? ওইখানে সনদ বললে তো একজন ব্যক্তি আসে যায়, সনদ বললে তো কি রে ব্যক্তি এসে যায়। এটা এখন তবকার চিন্তা করা হচ্ছে, মানে পুরা তাবিদ তবকার মধ্যেই এটা কি ছিল? মুতাওয়াতির ছিল। আবার তাবিদ তবকার উপরে গিয়ে সাহাবিদ তবকা, পুরো সাহাবিদ তবকার মধ্যে এটা কি ছিল? মশহুর ছিল। এটা হচ্ছে কোরআনুল কারীম, এটা কি রে কোরআন। প্রত্যেকটা তবকার মধ্যে এটা কি ছিল? মানে মুতাওয়াতির পর্যায়ে, ব্যক্তিভেদে না, পুরো তবকার মধ্যে, মানে ওই স্তরে এটা মশহুর, মানে অনেক সবাই পড়তেছে, সবাই তেলাওয়াত করতেছে, সবাই একজনকে একজন রিওয়ায়াত করতেছে, ঠিক আছে না? হ্যাঁ, হাযা হুয়া তাওয়াতুরুল ফুকাহা, এটি হচ্ছে ফুকাহাদের মুতাওয়াতির। তাহলে প্রথম যেটা, এটা হচ্ছে মুহাদ্দিসদের মতো, আর ফুকাহাদের মুতাওয়াতির হচ্ছে তাওয়াতুরুত তবকা, তবকায় তবকায় কি হওয়া? তাওয়াতুর হওয়া। মিসালুহু তাওয়াতুরুল কুরআনিল কারীম, তাওয়াতুরুল কুরআনিল কারীম ফাইন্নাহু তাওয়াতারা আলা ওয়াজহিল আরদ তালাক্কাহুল কাফাতু আনিল কাফা। এই দেখছো এই কথাটা বলতে, মানে সকলেই গ্রহণ করেছে এটা। তালাক্কাহু যা গ্রহণ করেছে, কাফাতু আনিল কাফা পুরো একটা সকলে, সকল থেকে, সকলে, হ্যাঁ, তবকাতান মিন তবকাতিন, এক তবকা থেকে এক তবকায়, মানে তাবিদ সাহাবিদ তবকা থেকে পুরো তাবিদ তবকারা গ্রহণ করেছেন। ওই স্তরে যারাই আছে সকলেই সাহাবিদের থেকে এটা কি গ্রহণ করেছেন। আরেকটা হচ্ছে তাওয়াতুরুল আমলি ওয়া তাওয়ারুস, আমলটা তাওয়াতুর হয়েছে এবং তাওয়ারুস এটার প্রচলন, সনদান এবং তবকাতান কি নয় রে মুতাওয়াতির নয়, তবে এটার আমলটা তাওয়াতুর পর্যায়ে পৌঁছে গেছে। কি বলছি বুঝছো? তারপরে এই কি বলে যে ওয়াত্তাওয়ারুস এবং প্রচলনটা কি রে, প্রচলনটা এবং আমলটা এটা তাওয়াতুর পর্যায়ে চলে যাওয়া। অর্থাৎ কোনো একটা আমল, যেমন দেখো তো কি বলে যে দেখবা যে নামাজের হাদিসগুলা একদম প্রত্যেকটা হাদিস যে তাওয়াতুর পর্যায়ে নয়, কিন্তু এটা আমলের কারণে তাওয়াতুর হয়ে গেছে না? মানে আমলটা উম্মত, পুরো পৃথিবীতে উম্মত এমনভাবে কবুল করে নিয়েছে, সে তাওয়াতুরের আরো অধিক মান জ্বালায়। কি বলছি বুঝছো? এটা হচ্ছে তাওয়াতুরুল আমল, এটা তাওয়ারুস প্রচলন। কোন একটা প্রচলন দেখা যাচ্ছে পুরো বিশ্বব্যাপী প্রচলিত আছে অনেকটা বিষয়ের উপর। যেমন এখনকার সময় আমরা ঈদে মিলাদুন্নবী বলতে পারি, কি রে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু, এটা এখন প্রচলন হয়ে গেছে পুরো বিশ্বব্যাপী, সেটা উম্মত কি করে নিয়েছে, কবুল করে নিয়েছে। এই আমলটাও ওই সেই সময় মানে আগের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত সেটা তাওয়ারুস কি আসতেছে, চলে আসছে। এটাও কি রে তাওয়াতুর। তাহলে এটা হচ্ছে কি তাওয়াতুরুল আমলি ওয়া তাওয়ারুস, ওয়া তাওয়ারুস। কি বলছি বুঝছো? হ্যাঁ, এই দেখো এটা কি ওয়া হুয়া আন ইয়াতাওয়ারাসা ফিল মুসলিমিন, মুসলমানদের মধ্যে প্রচলন হওয়া, আমলুন এমন কোন আমল, ফি কুল্লি কারনিন প্রত্যেক যুগে এমন কোন আমল প্রচলন হওয়া, মিন আহদি সাহিবি শরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইলা ইয়াউমিনা হাযা আমাদের সময় পর্যন্ত, রাসূলের সময় থেকে আমাদের সময় পর্যন্ত যে কাজটা কিরে মুসলমানদের মাঝে প্রচলন হয়েছে, ও আমিলাহু এবং ওই কাজটাকে আমল করেছে, জম্মুন গাফির বড় সংখ্যক একটা জাত, বড় সংখ্যক একটা দল সেটাকে কি করেছে, আমল করেছে, বিহাইসু এমনভাবে, ইয়াস্তাহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কিযব, কিরে যুগ যুগ একটা আমল করলে এটা মিথ্যা হবার আছে, অসম্ভব হয়ে যায় না? যেমন as-সালাওয়াতুল খামস 5 ওয়াক্ত নামাজ, ওয়া সিয়ামু রমাদান, ওয়া তাওয়াতুরুস সাওয়াক
মিসওয়াক, এভাবে অনেক আমল আছে যেটা মূলত কি নয় রে, হাদিসটা মুতাওয়াতির নয়, তো উম্মত এমনভাবে করতেছে এটা আমলটা মুতাওয়াতির। ঠিক আছে না রে? যেমন ফরজ নামাজের পরে কি পড়া, এই তোমার তাসবিহ, ফরজ বলতে নামাজের পর তাসবিহ ফাতিমি পড়া বা আয়াতুল কুরসি পড়া, রেওয়ায়তগুলো কিন্তু মুতাওয়াতির পর্যায়ে নয়, কিন্তু উম্মত এমনভাবে আমল করছে যেটা মুতাওয়াতিরের মতো। কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে শোনা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঠিক আছে না, এগুলো রেওয়ায়ত মশহুর, ঠিক আছে, তবে রেওয়ায়তগুলো মুতাওয়াত সনদান এটা বলতেছি আমরা, আবার তোমরা অন্যভাবে নিবে। সনদান ওটা মুতাওয়াতিরের যে ক্রাইটেরিয়া আমরা পড়লাম এগুলো তো পড়ে নাই, কিন্তু আমলের কারণে আল্লাহ রসুলের যুগ থেকে এখনো আমল চলছে না বিশ্বব্যাপী, এটা মুতাওয়াতির। কেউ না কথা সুন্দর পড়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে তাওয়াতুরুল কদরিল মুশতারাক, তাওয়াতুরুল কদরিল মুশতারাক। সেটা কি? সেটা হচ্ছে মানে অনেকগুলা, ওই এটা প্রায় মুতাওয়াতির মানবীর মতো। কিসের মতো রে? আমরা এখানে হাদিসের মধ্যে মুতাওয়াতির মানব পড়ছি না, তো এরা তো টোটাল 4টা করছে। সেটা হচ্ছে মানে একটা কোন একটা বিষয়ে অনেক রেওয়ায়েত আছে, কোন একটা বিষয়ে, তবে আমরা বলছি না সবগুলো কি তাওয়াতুর পর্যায়ে পৌঁছে না, এগুলো খবরে ওয়াহিদ, তবে একটা বিষয়ের মধ্যে অনেক রেওয়ায়েত থাকার কারণে এটাও কি রে মুতাওয়াতির বলো না, এটাকে বলে কদরুল মুশতারাক। ওয়াহু আন, শুনান্নে আন তাকুনা উমুরুন মারভিয়াতুন বিতরিকি কাসিরাতিন, অনেক পদ্ধতিতে যে কোনো একটা বিষয় কি বর্ণিত হয়েছে, যে আন গায়রা আন্না কুল্লা আমরিন মিনহা ইয়াকুনু মারভিয়ান বিল আহাদ, যে এগুলা বর্ণিত হয়েছে কি রে আহাদ পদ্ধতিতে। সুম্মা হাযিল উমুরুল মারভিয়া বিতরিকিল আহাদ, আহাদ পদ্ধতিতে রাওয়ায়াতকৃত এই বিষয়গুলো তাত্তাফিকু আলা কদরিল মুশতারাকিন ফি জামিইহা, মানে এগুলো ইত্তেফাক হয়ে যায় সবগুলো একটা জায়গায় গিয়ে, সেগুলো কি মূল বিষয় একটা, মূল বিষয় কি রে মানান একটা। কি বলছে বুঝছো? যেমন তাওয়াতুরুল মুজিজা, আল্লাহ রসুলের মুজিজা কি হওয়া, মুতাওয়াতির হয়ে যাওয়া। তো আল্লাহ রসুলের চন্দ্র দ্বিখণ্ডন, এভাবে চাঁদকে আবার ফিরে আনা, এবং অনেক মুজিজা আছে না রসুলের, তো এগুলো যদিও বা সনদান কি রে খবরে আহাদ, কিন্তু এগুলো বিভিন্ন সনদের মধ্যে বর্ণিত হওয়ার কারণে মানান এটা কি হয়ে গেছে এখন মুতাওয়াতির হয়ে গেছে, এবং রসুলের পক্ষে এটা কি রে সম্ভব। তো আলহামদুলিল্লাহ আমরা এটা এতক্ষণ যেগুলো জানলাম, এটা হচ্ছে আমাদের হানাফি ফিকের মতে, উসুল মতে খবরে মুতাওয়াতির নিয়ে। কি বলছি বুঝছো? এটার নাম হচ্ছে আল মাদখাল ইলা উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া। দেখো এরপরে আল মাবহাসুস সানি, আল মাবহাসুস খবরুল আহাদ, খবরুল আহাদ। হ্যাঁ, তো আমরা প্রথমে 2 ধরনের পড়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট পক্ষ থেকে আমাদের নিকট হাদিস পৌঁছার এতেবারে হাদিস 2 ধরনের, আল খবরুল মুতাওয়াতির, আল খবরুল আহাদ। কিন্তু ওই খবরে আহাদের মধ্যে মশহুর, আজিজ, গরিব। কিন্তু আমাদের হানাফিদের মতে 3 প্রকার, মুতাওয়াতির, মশহুর, খবরে আহাদ। কি বলছি বুঝছো? মুতাওয়াতির মশহুরটাকে আলাদা প্রকার ধরা হয়েছে, খবরে আহাদের মধ্যে আজিজ আর গরিব আছে। ঠিক আছে, আসো তারিফুহু, আই তারিফু খবরিল আহাদ লুগাতান। আল আহাদ জামউ আহাদিন, এটা কিসের জামা রে? আহাদুনের জামা হচ্ছে আহাদ, আহাদ বিমানা আল ওয়াহিদ। তো আহাদের অর্থ কি রে? ওয়াহিদ, একক হওয়া। কি হওয়া রে বাবা? তার মানে কি, যে রেওয়ায়তটা একজনের রেওয়ায়ত, এটা কি মানে শাব্দিক মানা, এটা কি রে মানা লুগাবি, মানে খবরে আহাদ, খবরে ওয়াহিদ যদি বলি মানে কি একজনের খবর, ইজাফত করো খবরুল ওয়াহিদি মানে একজনের খবর। হ্যাঁ, তাহলে খবরুল ওয়াহিদ, তাহলে খবরে ওয়াহিদ কি হুয়া মা ইয়ারভিহি শাখসুন ওয়াহিদুন, যেটাকে কি রে একজন শখস বর্ণনা করে। কয়জন শখস? এটা মানান, সরি লুগাউই মানা, এটা আবার ইস্তেলাহি ধরিও না। যেমন আমরা ফিকা পড়লে ওখানে খবরে ওয়াহিদের কথা আসে, এটা মানে এটা না। খবরে ওয়াহিদ মানে সেটা আজিজ হতে পারে, কি রে গরিব হতে পারে আমাদের হানাফিদের মধ্যে। ঠিক আছে, যেহেতু আমরা মশহুরটাকে কি আলাদা প্রকার ধরা হয়েছে।
হ্যাঁ, তাহলে দেখো এটা শাব্দিক মানা তো বুঝছো, তাহলে আহাদটা কার থেকে এসেছে বাবারা? আহাদুন থেকে। আবার সেটার অর্থ হচ্ছে কি আল ওয়াহিদ, তো ওয়াহিদ মানে তখন খবরুল ওয়াহিদ হবে, ঠিক আছে? তখন অর্থ হবে মা ইয়ারভিহি শাকসুন বা মা ইয়ারভিহি রাউিন ওয়াহিদুন, একই। তো ইস্তেলাহান কি? মা লাম ইয়াজমা শুরুতুত তাওয়াতুর, মা লাম ইয়াজমা, মা যা লাম ইয়াজমা জামা করেনি, লাম ইয়াজমা যদি জামা করেনি ধরো, তাহলে ওটাও পারবা, তখন এটাকে পড়তে হবে শুরুত তাওয়াতুর, কি রে? ওটাই পড়তে হবে। আর না যদি শুরুত তাওয়াতুর পরে তখন মৌসুলের সালা মাহজুব মানতে হবে। মা লাম ইয়াজমা ফিহি, কি বলতে হবে রে? মা লাম ইয়াজমা ফিহি শুরুত তাওয়াতুর, তখন হির মর্জা মাদ্দিকে, আর শুরুত তাওয়াতুর আজমা থেকে কি ফাইল, মানে যা তাওয়াতুরের সত্যকে জামা করেনি, জামা কাকে জামা করেনি? তাওয়াতুরের সত্যকে। আর এটা যদি বলি মা লাম ইয়াজমা, সরি জামা হয়নি, যেটি তাওয়াতুরের, যার মধ্যে তাওয়াতুরের সত্য জামা হয়নি, মা লাম ইয়াজমা ফিহি, তো মা ফিহি মানে কি? যার মধ্যে, লাম ইয়াজমা একত্রিত হয়নি, জমা হয়নি, শুরুতুত তাওয়াতুর, এটা ফাইল। তখন তাওয়াতুর হওয়ার যে শর্ত রয়েছে, এই শর্তগুলো যে হাদিসের মধ্যে কি হয় নাই, জামা হয়নি, সেটা তাওয়াতুর। এটাও হতে পারে আহাদ। আর এভাবে পড়লে তখন মা লাম ইয়াজমা শুরুতাত তাওয়াতুর, যা তাওয়াতুরের সত্যকে জামা করেনি, মফুল। শুরুতাত তাওয়াতুরকে কি বলতে হবে রে? মফুল। ইয়াজমা ফেল, জমির হুয়া ফাইল, এই হুয়াটা মার দিকে ফিরতেছে তখন। ক্লিয়ার বাবা? হ্যাঁ, তাহলে মা লাম ইয়াজমা যা জমা করেনি, শুরুতাত তাওয়াতুরি, কাকে? তাওয়াতুরের যে শর্তগুলো আমরা 4টি শর্ত পড়ছি না, যে আইয়ার ভিয়াহু রাওয়াউন আদাদুন কাসীরুন, তারপরে আইয়ু জাদা জালিকা ফি কুল্লি তাবকাত, ফি কুল্লি, হ্যাঁ, আইয়াস্তাহিল আল আদাতু তাওয়াতুহুম আলাল কিজব, আইয়াস্তানিদা খবরুহুম আলাল হিস, ঠিক আছে? এই যে শরায়েতগুলো আমরা পড়েছি, এই শর্তগুলো যার যেটি কি করে না জামা, সেটা কোথায় চলে যাবে? আহাদে চলে যাবে, ঠিক আছে বাবারা? এখন দেখো খবরে আহাদের হুকুমটা কি? খবরে মোতাওয়াতের হুকুম পড়েছে কি আমরা? এলমে একিনি এবং একিনির এলমে জরুরির ফায়দা দেয়, ঠিক আছে? হ্যাঁ, আর খবরে আহাদের কাজ হচ্ছে এটা এলমে নজরির ফায়দা দেয়। বলো, এটা এলমে নজরির ফায়দা দেয়। এলমে নজরি মানে কি? সেটা হচ্ছে তুমি দুইটা বিষয়, একটা হচ্ছে বদহি আর একটা হচ্ছে নজরি, এটা মান্তিকের পরিভাষায়। একটা হচ্ছে বদহি আর একটা হচ্ছে গিরে নজরি। বদহি বলা হয় যেটা শোনা মাত্রই ওটার এলম আমার কাছে চলে আসে, হ্যাঁ, মানে কি আমাদের কোনো তাফাক্কুর তাআম্মুলের প্রয়োজন হয় না। লা ইয়াহতাজু ইলা তাফাক্কুরি ওয়া তাআম্মুলি, কোনো তাফাক্কুর তাআম্মুলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে কি? এলমে, সরি বদহি, কি রে? বদহি। তারপরে আরেকটা হচ্ছে কি রে? নজরি। বদহি জিনিসটা কেমন? যেমন বলতেছি, আমি বলতেছি যে কি আগুন, আচ্ছা আগুনটা চিনতে কি তোমার চিন্তা করতে হচ্ছে? বৃষ্টি চিন্তা করতে হচ্ছে? এটা কি কি মানে কোন একটা জিনিস কি আমাদের বলে গবেষণা বা চিন্তা করতে হচ্ছে না, এটা শোনা মাত্র আমাদের এলম অর্জন হচ্ছে না ওই জিনিস সম্পর্কে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এলমে নজরি। নজরিটা কেমন? যেটা গবেষণা ফিকির তাআম্মুলের প্রয়োজন হয়। ইয়াহতাজু ইলাল ফিকরি ওয়া তাআম্মুল ওয়া তাফাক্কুর, যেটা ফিকির তাআম্মুলের দিকে কি হয়? মুহতাজ হয়, এটাকে কি বলে? নজরি। তার মানে অর্থাৎ এলমে নজরি হচ্ছে, এটা মান্তিকের ভাষায় বলা হয় যে তোমার কতগুলো জ্ঞাত বিষয়কে যখন তুমি তরতিব দিবা, কে দিবা রে? তরতিব মানে সাজাবা। তুমি কিছু বিষয় জানো, এটাকে যখন তুমি সাজাবা, তখন সাজালে তোমার আরেকটা জিনিস যেটা তুমি জানো না, ওই জিনিসের এলম কি হবে? অর্জন হবে। তোমাদেরকে আগে প্রাথমিকভাবে যেটা তোমরা জানো শুনছো, এটা দিয়ে একটা বোঝায়। যেমন আমরা ওই পৃথিবী ধ্বংস সম্পর্কে একটা বাক্য বলি না, যে আল আলামু হাদিস, পৃথিবী কি হাদিস। প্রথম হচ্ছে পৃথিবী হাদিস মানে পৃথিবী ধ্বংসশীল, এটা কদিম নয়। কদিম মানে যেটা স্থায়ী, চিরস্থায়ী।
আর হাদেস মানে যেটা একশো সময় থাকবে আরেক সময় কি ধ্বংস হওয়া নিচ্ছে। তো পৃথিবী হাদেস এই বিষয়টা, এই হুকুমটা কোথা থেকে আসলো? বলেছে পৃথিবীর উমুরগুলো পরিবর্তনশীল, পৃথিবীর যত আসবাব আছে সবগুলো পরিবর্তনীয় না, সব একদিন এটা হচ্ছে একদিন এটা হচ্ছে, সবগুলো পরিবর্তন, হালত পরিবর্তন হয়। তাহলে কি হচ্ছে? আল আলামু মুতাগায়্যিরুন, আল আলামু যে কি আলম, পৃথিবীটা কি মুতাগায়্যির। আবার ওখান থেকে একটা কথা বলা হচ্ছে যেটা পরিবর্তন হয়, যেটা চিরস্থায়ী থাকে এটা তো আর পরিবর্তনযোগ্য না, ঠিক আছে না রে? যেটা পরিবর্তন হয় এটা তো ওয়াকুল্লু মুতাগায়্যিরুন হাদিসুন, প্রত্যেক পরিবর্তনযোগ্য জিনিস কি রে? ধ্বংসশীল, এটা স্থির থাকবে না। তাহলে পৃথিবী কি বলছে প্রথমে মুতাগায়্যির, আবার প্রত্যেক মুতাগায়্যির জিনিস কি হয়? ধ্বংস হয়। তাহলে পৃথিবীও যেহেতু হাদিস, তাহলে পৃথিবী মুতাগায়্যির, তাহলে পৃথিবী কি হবে? ধ্বংস হবে। তাহলে আমরা দুইটা এলম জানি, সেটা কি? আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন। এই দুইটা এলমকে যখন আমরা সাজালাম তখন আমাদের আরেকটা এলম চলে আসলো, তাহলে পৃথিবীও হাদিস, পৃথিবীও কি রে? বুঝছো তোমরা জিনিসটা? হ্যাঁ, তো এটাকে বলে নজরি, অর্থাৎ তুমি সরাসরি অর্জন হবে না, যেটাকে একটু কি করতে হবে রে? হ্যাঁ, অর্থাৎ চিন্তা করতে হবে, তাআম্মুল করতে হবে। হ্যাঁ, এটাকে বলে যেমন কান্নাজারি তারতিবু উমুরিন মালুমা, এটা শরহু নুকবাতুল ফিকির, এটার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারতিবু উমুরিন মালুমা, জ্ঞাত বিষয়গুলোকে তারতিব দেওয়া, জ্ঞাত বিষয়গুলোকে কি দেওয়া? মানে তুমি যেগুলা জানো এটাকে যখন তুমি সাজাবা, এই যে আমরা প্রথমে বললাম আল আলামু মুতাগায়্যিরুন একটা, আবার বলতেছি ওয়াকুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন দুইটা, তাহলে এগুলোতে তারতিব দিলাম, দেওয়ার পর আমাদের অটোমেটিক আরেকটা এলম অর্জন হলো কি? যে পৃথিবীও তাহলে কি ধ্বংস। আল আলামু হাদিসুন, আল আলামু হাদিসুন, এটা অর্জন হয়েছে কিনা? হ্যাঁ। তাহলে এরপরে যে ইউতাওয়াসালু ইলা উলুমিন আও জুনুনিন, যেটা একটি এলমের দিকে তারতিব দিলে, জ্ঞাত বিষয়গুলোকে যদি তুমি তারতিব দাও সেটা তোমাকে একটি অজানা বিষয়ের দিকে কি করে নিয়ে যাবে, পৌঁছিয়ে দিবে। কি বলছে বুঝছো হুজুররা? এটাকে বলে নজরি, অর্থাৎ যেটা দলিল প্রমাণের দিকে মুখাপেক্ষী হয়, দলিল প্রমাণের দিকে কি হয়? ক্লিয়ার কথা তোমাদের? হ্যাঁ, এটাকে বলে নজরি। এই যেমন এখানে একটা সুন্দর উদাহরণ দিছে, এটা শুনলেও তোমরা বুঝবা তারতিব কিভাবে দিচ্ছে। যেমন বলা হচ্ছে জাইদুন ইয়াতুফু বিল্লাইল, জায়েদ রাত্রিবেলায় তাওয়াফ করে। তাওয়াফ মানে এখানে ঘোরাফেরা করা, তাওয়াফ মানে কি রে? আর তুমি বলতেছ যারাই রাত্রিতে ঘোরাফেরা করে তারা চোর, তাহলে এখন কি ফলাফল হবে? জায়েদও চোর। হ্যাঁ, এই তাহলে উমুরে মালুমাকে যখন তুমি তারতিব দিবা সেটার থেকে তোমার আরেকটা এলম অর্জন হবে। তাহলে এটা কি এমনি শোনা মাত্র অর্জন হচ্ছে না, একটু নজর ফিকির তাআম্মুল করতে হচ্ছে। এই এটাকে বলে এলমে নজরি। তো এলমে নজরি কেউ যদি অনুসরণ করে, তাকে অস্বীকার করে, তাকে কাফের বলা যাবে না, বরং ফাসিক কি হবে রে? এই জন্য হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে কাফের, অন্যান্যগুলোকে অস্বীকার করলে কি? ফাসিক। ঠিক আছে বাবারা? আসো খুব ভালো করে খেয়াল করতে, এই সময়ে এসে উসুলে হাদিস ছাড়া মানে তুমি ইউ ক্যান ডিফেন্ড দ্য বাতিল ফিরকা। দেখো তাহলে হুকমুহু, তার হুকুম হচ্ছে কি? ইউফিদু, গবেষণা করে পড়বা, পড়া বুঝে পড়বা, আরেকটা কিতাব দেখবা, আরেকটা কিতাব দেখবা। কি বলছি বুঝছো? তখন এলমের গভীরতা অর্জন হবে। না হলে তো একটা জিনিসের মধ্যে আবদ্ধ থাকলে হবে না। আর অন্তত তোমাদেরকে যেটা পড়াচ্ছে এটা ভালো করে পড়ো, শুধু এবারত না, আমি যে কথাগুলো বলতে সেগুলো নোট করো, তাহলে অনেক কিছু এলম অর্জন হবে। একটা উসুলের কিতাব পড়তে পারলে এক, পড়া সব জায়গায় এক। কি বলছি বুঝছো? সব কিতাব উল্টাবে, এটা পড়ার পরে তুমি যে কোনো উসুলের কিতাব পড়তে পারবা, বুঝছো না? তুমি এই শরহু নুকবাতুল ফিকির, এটা কত শত শত সরা করছে, তুমি এটা যদি পড়ো, অন্তত ওটা পড়ার পর তুমি এটা পড়লে তুমি কি বুঝতে পারবা যে এখানে কথাগুলো বলা হচ্ছে ওয়া তিলকাল কাসরাতু আহাদু শুরুতিল মুতাওয়াতির। তো ওই আধিক্যতাটা মুতাওয়াতির একটা কি রে? শর্ত। ঠিক আছে? হ্যাঁ, যে কাদ আহালাত তাওয়াতুহুম আলাল কিসব, একই। কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে বলা হচ্ছে, সংখ্যার কথাগুলো বলা হচ্ছে। ওয়াকিল ওয়ামিনহুম মান আইয়ানাহু ফিল আরবা,
কেউ 4 জন বলেছেন, কেউ 5 জন, কেউ 7 জন, কেউ 10 জন, কেউ 12 জন, কেউ 40 জন, কেউ 70 জন। এগুলো তোমাদেরকে এখান থেকে বলছি আর কি। তো তোমাদেরকে তো অন্য কিতাবের ফরাগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা জাস্ট মাথায় রাখলে যখন অন্য কিতাব উল্টাবা সব মানে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি বুঝছো? এখানে প্রত্যেক ইবারতের কথা তোমাদেরকে বলা হয়েছে, কোনোটা কথা বাদ দেওয়া হয় নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে আমাদের আগের হাদিসে মুতাওয়াতির ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। এটা হচ্ছে কি ইউফিদু ইলমাজ জান্নি। এটা কিসের ফায়দা দেয়? ইলমে জান্নির। আই আল ইলমু এমন ইলম আল মুতাওয়াক্কাফু যেটা নির্ভরশীল আলার নজরি ওয়াল ইস্তিদলাল। এই দেখছো যে নজর, গবেষণা এবং ইস্তিদলাল, দলিল প্রমাণের দিকে এটা কি মুহতাজ, দলিল প্রমাণের দিকে ওটা কি রে। আর ইলমে হাদিসে মুতাওয়াতির নজর এবং দলিল প্রমাণের দিকে মুহতাজ নয়। এটা তুই এটা দেখা, এটা মুতাওয়াতির না, এটা মুতাওয়াতির মানে এটা কারো। আর ওইটা আমাদের একটা কথা পড়ছিলাম, হাদিসে মুতাওয়াতির হলে ওখানে কোনো রাবির অবস্থা দেখতে হবে না, কারণ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। এখানে রাবির অবস্থা, কোন রাবি কেমন, কোন রাবি কেমন, এটার দেখার প্রয়োজন নাই মুতাওয়াতির হাদিসের মধ্যে। কিন্তু এগুলোর মধ্যে নজর এবং ইস্তিদলালের কি রয়েছে রে, এই দিকে মুহতাজ। এখন তাহলে এলমে নজরিয়া এলমে ইয়াকিনের মধ্যে পার্থক্য আমরা যদি বলতে চাই, এলমে নজরিয়া এবং কি রে এলমে ইয়াকিনের মধ্যে পার্থক্য মোটামুটি তোমরা আলোচনা থেকে বুঝে গেছো। এলমে ইয়াকিনি যেটা তসদিকে মানে এলমে জাজেমের ফায়দা দিবে, একদম দৃঢ় এলমের ফায়দা দিবে, যে জানো সে এই বিষয়টি নিঃস্বচক্ষে দেখেছে এবং এটাকে একদম পরিপূর্ণ দৃঢ়তা, এবং এটা আদত যেটাকে মানে অসম্ভব হওয়াকে মিথ্যা হওয়ার ব্যাপারে আদত কি করে, এই অসম্ভব মনে করে, যেটা ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। সেখানে কোনো ইস্তিদলাল এবং নজরের প্রয়োজন হয় না, আর এটার মধ্যে ইস্তিদলাল এবং নজরের প্রয়োজন হয়। এটা হচ্ছে কথা। আর ইলমে ইয়াকিন এটা যে প্রত্যেকের জন্য অর্জন হবে, তার মধ্যে গবেষণার এলম থাকুক বা না থাকুক, প্রত্যেক সামের জন্য ইলমে ইয়াকিনের ফায়দাটা হবে। সে অন্ধ ব্যক্তি হোক, কি বলছে বুঝছো, এটাও বলা হয়েছে, অন্ধ হোক বোবা হোক, তারপরেও তার মধ্যে ওই ইলমে ইয়াকিনের ফায়দাটা অর্জন হবে। কিন্তু এই যেটা কার খবরে ওয়াহেদের ইলমে নজরি, এটার জন্য আহলে নজর লাগবে। কি লাগবে রে? গবেষক, যারা এই বিষয় নিয়ে। হ্যাঁ, ব্যক্তির জন্য কি শুধু মানে স্বামী তো বলতে পারবে, মানে অন্যগুলা পারবে না? মানে আমি দেখেছি বা এগুলা মানে ফেইলের ক্ষেত্রে কি হবে? মানে পঞ্চেন্দ্রিয়ের ক্ষেত্রে তো উনি শুনতে পারবে শুধু। হ্যাঁ, দেখার দাগ না, বা উনি শুনতে পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অমুক সাহাবী বলছে রাসূল করতে দেখেছে, এরকম হতে পারে। মানে এক কথা হিস্সি থাকবে, ওটা থাকবে। তো এখানে পার্থক্য আমরা যেটা করতেছি যে এলমে জরুরি সকলের জন্য অর্জন হয়, তবে এলমে নজরি সবার জন্য অর্জন হয় না। তবে যার আহলে নজর, গবেষণা করার, ইস্তিদলাল করার, একটা জিনিস বের করার, দলিল প্রমাণ উপস্থাপন করার যার যোগ্যতা আছে তার জন্য হবে, সবার জন্য হবে না। এটা এবারটা শুনো তোমরা নুকবাতুল ফিকির থেকে, যে বলা হচ্ছে ইদি দরুরিউ ইফিদুল এলমা বেলা ইস্তিদলাল, কোনো ইস্তিদলাল ছাড়া ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। ওয়ান নজরি ইউফিদুহু নজরিয়া এলমের ফায়দা দেয়, তবে লাকিন্না মা আল ইস্তিদলাল, সেখানে কি লাগে রে? ইস্তিদলাল লাগে, সেখানে গবেষণা লাগে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়ান্নাদ দরুরিয়া ইয়াহসুলু লিকুল্লি সামিন, যে এলমে জরুরি প্রত্যেক সামের জন্য কি হয়? অর্জন হয়। তবে ওয়ান নজরি লা ইয়াহসুলু অর্জন হয় না, ইল্লা তবে হয় লিমান ফিহি আহলিয়াতুন নজর, যার মধ্যে নজরের আহাল, যে নজর গবেষণার উপযোগী, গবেষণার আহাল, তার জন্যই এলমে ওই এলমটা অর্জন হবে, সকলের জন্য নয়। ক্লিয়ার? এটা হচ্ছে এলমে ইয়াকিনি এবং এলমে নজরির পার্থক্য। না জানলে হবে না, তো নাহলে দুই ধরনের এলম দেয়। এখন ওই 2 এলমের মধ্যে আসলে পার্থক্য কোথায় এটা জানতে হবে। তো আসো এখন 3 নম্বর বাবারা, আকসামুহু বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি। বিন্নিসবাতি ইলা আদাদি, আকসামু মানে কি বাবা? আকসামু খবরিল আহাদ, খবরে আহাদের প্রকার, বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি, তার তুরুক মানে সনদ, হ্যাঁ, সনদের সংখ্যার বিবেচনায়, সনদের সংখ্যার বর্ণনার যে সনদ আছে এই সনদের সংখ্যার বিবেচনায় খবরে আহাদের প্রকার।
ইউকসামু খবরুল আহাদ বিনিসবাতি ইলা আদাদি তুরুকিহি ইলা সালাসাতি আকসাম। কয় প্রকার রে? 3 প্রকার। তাহলে ইউকসামু খবরুল আহাদ, খবরে আহাদকে বিভক্ত করা হয়, ভাগ করা হয় বিনিসবাতি ইলা আদাদি তুরুকিহি, তার তুরুক সনদের সংখ্যার বিবেচনায় ইলা সালাসাতি আকসাম, 3 প্রকারের। মশহুরুন আজিজুন গরিবুন। তো তোমাদেরকে বলেছি মশহুরটা হানাফি মাযহাবের উসুল মতে এটা আলাদা একটা প্রকার, মুহাদ্দিসিনের মতে এটা আহাদের এই প্রকার। ঠিক আছে হুজুরা? ওয়া সাতাকাল্লামু আলা কুল্লি মিনহা বিবাহসিন মুস্তাকিল্লিন। বলেছে আমরা অতি শীঘ্রই এগুলো প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা কি করব? বহস করব। আসো প্রথম মশহুর। মশহুর, আল মশহুর, আল মশহুর। বুঝছো সবাই? হ্যাঁ, দেখো মশহুর এটা কিসের থেকে? ইসমে মফউল। ফুল। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে সাহারা থেকে। ঠিক আছে হুজুরা? সাহারা ইয়াশহারু থেকে কি? মশহুরুন। অর্থাৎ যেটা প্রসিদ্ধি হয়ে যায়, যেটা কি হয়ে যায়? অর্থাৎ যেটা সকলের কাছে ইন্তেশার হয়ে যায়, ছড়িয়ে যায়। যে হাদিসটাও অধিকাংশের নিকট কি ছড়িয়ে যায়, তবে এটা তাওয়াতুরের পর্যায়ে পৌঁছেনি। এটাও ব্যাপকভাবে বর্ণিত হবে, তবে তাওয়াতুরের মানজালায় পৌঁছায় না। এই জন্য এটাকে বলা কি রে? মশহুর। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, এটার অপর নাম মুস্তাফিজ। অপর নাম কি রে? মুস্তাফিজ। তবে এটার মধ্যে কিছু পার্থক্য আছে। কেউ কেউ একই মশহুর এবং মুস্তাফিদ হাদিসকে একই বলেছেন, কেউ বলেছেন না ভিন্ন আছে। আমরা আসতেছি, আসো। তো লুগাতান হুয়া ইসমু মফউলিন মিন শাহারতুল আমরা। ঠিক আছে? ইসমে মফউল কোন ফেল থেকে? সাহারা থেকে। সাহারা ইয়াশহারু। তো ওখান থেকে একটা বাক্য দিছে, আই শাহারতুল আমরা, আমি বিষয়টিকে কি করলাম? প্রকাশ করলাম। শাহারতুল আমরা মানে কি রে? আমি বিষয়টি জাহির করলাম, প্রসিদ্ধ করলাম। এটার অর্থ দিচ্ছে আই। এটা কখন বলে মানুষরা? ইজা আলানতাহু ওয়া আযহারতাহু। হ্যাঁ, যখন তুমি কোনো একটা আমরকে, কোনো একটা বিষয়কে কি করবা? এলান করে দিবা। ওয়া আযহারতাহু, এবং সকলের নিকট প্রকাশ করে দেয়, তখন বলে কি? শাহারতুল আমরা। শাহারতুল কি বলছে? বুঝছো? আমি বিষয়টা সবাইকে প্রসিদ্ধ করে দিয়েছি। এটা কখন কখন বলে? মানে আমি সবাইকে বলে দিছি, মানে আলান তুহুও বলতে পারবা। হ্যাঁ, মানে এখানে হলে আলান তাহু বলা শ্রেয়। মানে যখন তুমি কোনো একটা বিষয়কে একদম পূর্ণভাবে এলান করে দাও, তখন বলে যে এটা তো ভাইরাল হয়ে গেছে, সবাইকে বলে দিছি। তাহলে এটাকে বলে কি? শাহারতুল আমরা। শাহারতুল। তো মশহুরকে মশহুর কেন বলা হয়? সুমিয়া বিযালিকা, আই সুমিয়াল হাদিসুল মশহুর বিযালিকাল ইসমি। বিযালিকাল হাদিসে মশহুরকে ওই ইসিম দ্বারা নামকরণ করা হয়েছে লিজুহুরিহি, আই লিজুহুরি যালিকাল হাদিস, ওই হাদিসটা সকলের নিকট প্রকাশিত হওয়ার কারণে, মশহুর হওয়ার কারণে। কি বলছি বুঝছো? প্রসিদ্ধ হওয়ার কারণে। ঠিক আছে? আসো ইস্তেলাহান মা রাওয়াহু সালাসাতুন, এগুলো মুখস্থ করে ফেলবা, অন্তত পরীক্ষা দলীয় কাজে তাই, বাকি দিন বাদ দাও। আচ্ছা, মা রাওয়াহু সালাসাতুন। মা হু, এটা ইসমে মৌসুল মার দিকে ভিত্তিছে। যাকে রাওয়া বর্ণনা করেছে, সালাসাতুন এটা হচ্ছে ফাইল। যে মা রাওয়াহু, যে হাদিসকে বর্ণনা করেছে, সালাসাতুন কয়জন রে? 3 জন রাবি। ফা আকসারা, অথবা আরো অধিক, অথবা কি রে? মানে 3 জন হচ্ছে সর্বনিম্ন। এটা হচ্ছে আকল্লে মুদ্দত। এটা কি রে? আকল্লে আদত। 3 জন, এটার অধিক হতে পারে, তবে তাওয়াতুর পর্যায়ে যাবে না। হ্যাঁ, ফিকুল্লি তবকাতিন, প্রত্যেক তবকার মধ্যে 3 জন অথবা তারও বেশি। মালাম ইয়াবলুক হাদ্দাত তাওয়াতুর, তবে এটা কোথায় পৌঁছাবে না? যতক্ষণ না লাম ইয়াবলুক, সেটি পৌঁছাবে না হাদ্দাত তাওয়াতুর। কোথায় রে? তাওয়াতুরের সংখ্যায়। শোনো ভালো করে এখন। অর্থাৎ 3টা প্রত্যেক তবকায় পাওয়া যাবে। ফাকসারা মানে দেখবে যে কোন তবকায় তারও বেশি, 5 জন আছে, 6 জন আছে। ধরো 4 তবকার একটা 4টা তবকা, এর 4 তবকার মধ্যে দেখা যাচ্ছে 2-3 তবকায় 3 জন করে পাওয়া যাচ্ছে, বা 2 তবকায় 3 জন, প্রতি তবকায় 3 জনেই আছে। কিন্তু কোনো তবকায় দেখা যাচ্ছে 5 জন, কোনো তবকায় দেখা যাচ্ছে 7 জন, কিন্তু আবার বাকি 2 তবকায় 3 জন করে হয়ে গেছে। কয়জন করে? তাহলে সর্বনিম্নটা ধরা হবে, আকলটা।
কি বলছি বুঝছো? সেমভাবে তোমাদের দুইজন হলে আমাদের আজিজ, একজন হলে গরিব, তাহলে প্রত্যেক ধরো 5টা তবকা, 5টা তবকা, প্রত্যেক তবকায় 4 জন 3 জন 5 জন করে আছে। কোনো একটা তবকা এসে যদি 2 জন হয়ে যায় আজিজে চলে যাবে, মানে কোনো একটা এক তবকার সর্বনিম্নটা ধরা হয়। দেখো হাদিসে রসুল কত মানিয়া করে গ্রহণ করেছে, মানে সব জায়গায় বেশি ছিল, কোনো এক তবকা এসে একটু কমে গেছে, এটার কারণে হাদিসটা আর মানে উপরে র্যাঙ্কে মানে সহি। খবরে আহাদ মানে যে এটা দইফ বা এরকম না, দইফ হবে যেটা রাবিদের ভিত্তিতে। এই খবরে আহাদের মধ্যে সহি হতে পারে, হাসান হতে পারে, দইফ হতে পারে, ঠিক আছে, তিনও হতে পারে। আর মশহুর হইলে যে সহি এমনটা না, কি বলছি বুঝছো? বা আজিজ হইলে যে সহি এমনটা না, হাসান হইতে পারে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এটা সহি, এটা সহি, ওটাই ধরো। তো আসো, এখানে অনেক কথা আছে, এগুলো আমরা বলবো। যেমন মিসাল, হাদিসে মশহুর একটা মিসাল দেওয়া হয়েছে যে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু বিকবদিল উলামা। মানে হাদিসটা তো জানো তোমরা যে আল্লাহ তাআলা ইলমকে সরাসরি ছিনিয়ে উঠিয়ে নেবেন না, বরং উঠিয়ে নেবেন ওলামাদেরকে কবজা করার মাধ্যমে, ঠিক আছে না? ওখানে শেষের অংশে আছে যে তখন এই মানুষটা কি ইত্তাখিজুন নাসু রুউসান জুহালা, জাহেল না তাদেরকে গ্রহণ করে নিবে, এবং ওয়াসফাসুইলু, এবং তাদেরকে প্রশ্ন করা হবে, ফাফতাও, তারা ফতোয়া দিবে, বেগাইরে ইলমিন, কোনো ইলম ছাড়া, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গুমরা হবে, অন্যদেরকেও গুমরা করবে। কি বলছি বুঝছো? এই আল্লাহ তাআলা হেফাজত করুন। কোথায় পুরো দিছে? ওয়াল্লাহ আমার এখানে তো মানে একটু করে দিছে, ঠিক আছে, ভালো। তাহলে আসো এরপরে মুস্তাফিদ কি রে, ওই বলছি যে হাদিসে মশহুর আর মুস্তাফিদ কি একই কিনা? এই সুন্দর করে দিছে তো, দেখো না এদিকে, এটা দাও তো, সুন্দর করে দিছে। যেমন দেখো, এটা ইমাম বুখারী বর্ণনা করছে, ইমাম মুসলিম, ইমাম তাবরানি, ইমাম আহমদ, ইমাম খতিব বাগদাদি। তাহলে কয়জন? 5 জন, বুখারী, মুসলিম, তাবরানি, আহমদ, খতিব বাগদাদি। ওনারা, ইমাম বুখারী বর্ণনা করছে ইবনে আবি ওয়াইস থেকে, ঠিক আছে। ইমাম মুসলিম কুতাইবা বিন সাইদ থেকে, ইমাম তাবরানি মুহাম্মদ ইবনে আবন আন আবি থেকে, ইমাম আহমদ আবদুল্লাহ আন আবি থেকে, মানে তিনি তার পিতা থেকে আর কি। ইমাম খতিব বাগদাদি বকর বিন সাদকা থেকে, বকর বিন সাদকা থেকে। তাহলে ওনারা 5 জন 5 ধরনের রাবি থেকে বর্ণনা করছেন না? তাহলে এই তবকাতে 5 জন পাওয়া গেছে কিনা? দ্বিতীয় তবকায় আসো, মালিক, তিনি কার থেকে? মালিক থেকে, মালিক বিন আনাস। কুতাইবা বিন সাইদ বর্ণনা করছে জরির থেকে। এই ইমাম তাবরানি যে ওইটা, এর মধ্যে আলা ইবনে সুলাইমান আর রাক্কি। এরপরে আবদুল্লাহ, তিনি ইমাম ওয়াকি থেকে। বকর বিন সাদকা আবদুল্লাহ বিন সাইদ থেকে। তাহলে ওনারা আবার 5 জন, এই তবকায় 5 জন পাওয়া গেছে কিনা? মানে এই স্তরে হচ্ছে 5 জন রাবি, আলাদা আলাদা রাবি ওই হাদিসটা কি করেছে? বর্ণনা করেছে। সেম ভাবে দেখো, উনি মালিক হিসাম বিন উরওয়া থেকে, কার থেকে? জরির, হিসাম বিন উরওয়া, তারপরে সুলাইমান রকি জুহরি থেকে, ইমাম ওয়াকি, ইমাম আমশ থেকে, আবদুল্লাহ ইবনে সাইদ, তিনি মুসা ইবনে উকবা থেকে। তাহলে এখানে হচ্ছে 4 জন। এ তবকায় কয়জন রে? ওই দুই সনদে একই রাবি হয়ে গেছে, হিসাম বিন উরওয়া, হিসাম বিন উরওয়া। হ্যাঁ, তারপর আসো, হিসাম বিন উরওয়া, তিনি উরওয়া থেকে, মানে পিতা থেকে আর কি, উনিও পিতা থেকে। জুরি আবু সালমা থেকে, আমশ সালেম বিন জুআদ থেকে, মুসা বিন উকবা উরওয়া থেকে। তাহলে এই সনদে এসে, এই তবকায় এসে 3 জন হয়ে গেছে, 3 জন। উরওয়া, আবু সালমা, সালেম বিন আবু জাদ, 3 জন এখানে দিয়েছে তো পাশে। আবার উনারা 4 জন সাহাবী থেকে বর্ণনা করছে। উরওয়া বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আবু সালমা আবু হুরায়রা থেকে, সালেম জায়েদ বিন লবিদ থেকে, তিনি আয়েশা থেকে। তাহলে এই জায়গায় কয়জন বাবা? 4 জন। তাহলে উনারা সবাই রসুল থেকে। তাহলে এটা সাহাবীর তবকা, এটা তাবি, এটা তবে তাবি, এভাবে উপরে ইমাম বুখারী উনাদের তবকা পর্যন্ত। তাহলে এই দেখো তো, প্রত্যেক তবকায় কমপক্ষে কয়জন? 3 জনের কমে তো কোথাও হয় নাই। তাহলে ওই আকলটা ধরা হবে 3টা। কি বলছে বুঝছো? মানে এটা মশহুর। এখন অন্য অন্য তবকায় কোথায় আছে? 4, 5, 6 করে আছে,
কিন্তু এটার মধ্যে 3 আকল 3 হয়ে গেছে, এটা যদি 2 হয়ে যেত তখন এটা আজিজে নেমে যেত, বাকি 5 4 এগুলো কোনো ফায়দা, এগুলা আপন অবস্থায় থাকতো। বলছে উচ্চ সুন্দর মাশাআল্লাহ একদম। হ্যাঁ হ্যাঁ এটা আমরা দেখবো। ধরো ওখানে লিখে দিছে তো ফাহাদাল হাদিস রাওয়াহু সালাসাতুন, এই হাদিসটা 3 জন বর্ণনা করেছেন। ফাআকসারু ফি কুল্লি তাবকাতি মিন তাবকাত ইসনাদি, আর সনদের অন্যান্য তবকার মধ্যে আরো বেশি। হ্যাঁ তো ফাবেনাউ আলা যালিক ইউসাম্মা হাদাল হাদিস মশহুর, এই জন্য এই হাদিসকে মশহুর বলা হয়। এখন আসো বাবা মুস্তাফিদ, বুঝছো এখন তোমরা প্র্যাকটিক্যালি? ঠিক আছে, এরপর আসো আল মুস্তাফিদ। সেটা কি? এটা বাবে ইস্তেফাল থেকে ইসমে ফাইল, ফাদা ইয়াফিদু, ফাদা ইয়াফিদু ফাইদান থেকে, মানে কোনো কিছু বেয়ে যাওয়া, একদম বেশি হয়ে যাওয়া, এটাকে কি বলে? ফাদা। যেমন ফয়েজ বলে, ফয়েজকে ফয়েজ কেন বলা হয়? যেটা অনেকের মধ্যে কি হয়, বন্টন হয়। কি বলছে বুঝছো? হ্যাঁ এটা একদম যায় ফায় একদম পরিপূর্ণভাবে পেয়ে যায়। তো ফাদাল মা, যেমন ফানি কি হয়ে যাও, বেয়ে যাওয়া, তো ফানি কি অল্প করে বেয়ে যায় না একদম। যেমন বলা হচ্ছে ফাদান কি বলে যে নদী বেয়ে গেছে, তো এখানে একদম পরিপূর্ণ পানি দ্বারা বেয়ে গেছে, তাহলে একদম পানি অর্থাৎ অধিক হয়ে যাওয়া। যেমন ফিকার মধ্যে বলা হয় ফাদাল মা, আই যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গে যখন কি পানিকে আমরা গোসল করার সময় একদম বেয়ে দিই না, এটাকেও ফাদাল মা বলা হয়, যেহেতু ব্যাপক হারে আমাদের পুরো অঙ্গের মধ্যে কি পানি ডালা হয়, পানি পৌঁছে, তাহলে ওইখান থেকে মুস্তাফিদ। তো মুরকে মুস্তাফিদ কেন বলে? ওইটার তাল্লুক বুঝছো এখন তোমরা? অর্থাৎ পানি যেভাবে ফাদাল মা কখন বলা হয়, যখন ব্যাপকভাবে জিনিসটা পৌঁছায়। তো মুস্তাফিজকে মুস্তাফিজ বলা হচ্ছে এই জন্য, যেহেতু ওই হাদিসটা ব্যাপকভাবে সকলের কাছে পৌঁছে। হ্যাঁ বুঝছো? হ্যাঁ দেখো আল মুস্তাফিদ লুগাতান ইসমু ফাইল মিন ইস্তাফাদা, বাবা ইস্তেফালের ফেল হলে তখন কি হবে? ইস্তাফাদা হবে না, ইস্তাফাদা থেকে ইসমে ফাইল। মুস্তাকুন মিন ফাদাল মা, এটা কার থেকে মুস্তাক রে বাবারা? ফাদাল মা থেকে মুস্তাক, মানে অত ইস্তাফাদার অর্থ করছে যেটা। ইস্তাফাদার অর্থ কি? ইস্তাফাদা কখন বলা হয়? মানে ফাদাল মা বললে পানি যখন কি প্রবাহিত হয়ে যায়, বেয়ে যায়। ওয়াসুমিয়া বিজালিক আই সুমিয়াল হাদিসু বিজালিকাল ইসম, হাদিসকে এই নামে নামকরণ করার কারণ হচ্ছে লি ইন্তিশারিহি, ওই হাদিসটা সকলের নিকট কি ছড়ে যাওয়ার কারণে। বাবা বুঝছো? হ্যাঁ দেখো ইস্তিলাহান ইখতালাফা ফি তারিফিহি আলা সালাসাতি আকওয়াল, হাদিসে মুস্তাফিদের তারিফ নিয়ে কয় কৌলের মধ্যে ইখতিলাফ, 3 কৌল রয়েছে। কেউ কেউ বলেছেন ওই আমি বলেছিলাম একটু এর আগে, ওয়াহুয়া মুরাদিফুন লিল মশহুর, এটা মশহুরের কি রে? মুরাদের, মানে মশহুর যে কথা মুরাদ মুস্তাফিদ মুরাদিফ মানে সমার্থক। আবার ওয়াহুয়া আখাসুম মিনহু, মিনহু মানে মিনাল মশহুর, মশহুর থেকে একটি আখাস খাস বেশি, মানে ওটা ব্যাপকভাবে হতে পারে, এটা হচ্ছে কি আখাস। সেটা কেমন? মুস্তাফিদের একটু আগে তোমাদেরকে আমরা যে সনদটা দেখালাম, এখানে কিছু তবকায় 5 জন, কিছু তবকায় 4 জন, কিছু তবকায় 3 জন পাইছি না? কিন্তু মুস্তাফিদ বলা হয় প্রত্যেক তবকায় সমানভাবে পাওয়া যাওয়া, প্রত্যেক তবকায় শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ ওটাতে মানে মশহুর বললে তো এটা আমভাবে মশহুর, যেটা আমরা পড়েছি, কোনো এক তবকায় যদি 3 জন, অন্য অন্য তবকায় তার বেশি হলে কেরে এটা মশহুর হবে। এটা তো আমভাবে, কোনো তবকায় বেশি হইতে পারে, মানে 3-এর থেকে নামবে না, 3 4 5 7 10 হোক, কিন্তু কোনো এক তবকায় 3 আছে। কিন্তু মুস্তাফিদ যেটা, এটা যদি এক তবকায় 5 জন হয়, প্রতি তবকায় 5 জন, বুঝছো না? 7 মানে তারতম্য হবে না আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত একই মুস্তাবি, মানে সমান হবে। কি হবে রে বাবা? হ্যাঁ বুঝছো? হ্যাঁ এটা হচ্ছে বলা হচ্ছে আকাশমিনু, মানে তাহলে ওই এতেবারে মসুর থেকে এটা আকাশ না? মসুর তো আমভাবে পাওয়া গেলে মসুর হচ্ছে, তাহলে এটা তো বিশেষ, মানে এই সত্যগুলো প্রত্যেকটার মধ্যে পাওয়া যেতে হবে, তাহলে এটা ওটার থেকে বিশেষ। তাহলে হুয়া আকাশমিনহু কেন? লিয়ান্নাহু ইউস্তারাতু ফিল মুস্তাফিজ, মুস্তাফিদের মধ্যে শর্তারোপ করা হয় আইন ইয়াস্তাউইয়া, সমান হওয়া, তরফা ইসনাদিহি, সনদের উভয় দিক, শুরু এবং শেষ। তরফা ইসনাদি মানে কি রে? শুরু এবং শেষ, সনদের 2 দিক, তো 2 দিক মানে কি আউয়াল এবং ইন্তেহা আর কি, শুরু এবং শেষে কি হবে রে? তো শুরু এবং শেষ মানে শুরুর আর শেষ অংশ না, মানে শুরু থেকে শেষ,
এটা হচ্ছে কি রে শুরু থেকে শেষ প্রত্যেকটার মধ্যে কি হওয়া সনদের এই তোমার রাবি সমান হওয়া ওয়ালা ইশতারাতু যালিকা ফিল মাশহুর এটা তো মশহুরের মধ্যে কি দেওয়া হয় না শর্ত দেওয়া হয় না মশহুরে কোথাও 3 কোথাও 4 কোথাও 5 কোথাও 7 এরকম হতে পারে বুঝছো বিষয়টা বাবা একটা হচ্ছে হুয়া আআম্মুন মিনহু আআম্মুন মিনহু মানে মিন কৌলিস সানি মিন কৌলিস দ্বিতীয় কৌল থেকে আরো ব্যাপক দ্বিতীয় কৌল থেকে আরো ব্যাপক অর্থাৎ ওই কি বলে যে প্রত্যেক তবকা যে বড় কি বলে যে সমান হইতে হবে এমন না ওটা থেকে আরো ব্যাপক অর্থাৎ এটার বিপরীত অর্থাৎ প্রত্যেক তবকার মধ্যে আকসু কৌলিস সানি আকসু দ্বিতীয় কৌল যেটা এটা থেকে এটার বিপরীত এটার বিপরীত হ্যাঁ 3-এর বেশি তো থাকবে ওটা তো মূল শর্ত হ্যাঁ ওটা এতে পারে মশহুরের সাথে মিলে যায় আর কি হ্যাঁ তো এই জন্য অনেকে এটাকে কি বলেছেন মশহুর বলেছেন অথবা আমরা এটাকে আরেকভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে কি অর্থাৎ মানে কাসরতটা যেটা সর্বোচ্চ কাসরত এটা সব জায়গায় পাওয়া যাবে অর্থাৎ যদি 5 হয় তো সেটা হলেও প্রায় ওটার সাথে মিলে যাচ্ছে তৃতীয় অর্থে প্রায় এটা মশহুরের মতো কিসের মতো মশহুরের মতো শেষ আচ্ছা আছে এখন দেখো বাবা মশহুর আবার 2 ধরনের মশহুরটা আবার কয় ধরনের একটা হচ্ছে মশহুরে ইসতিলাহি আর একটা হচ্ছে মশহুরে গায়রে ইসতিলাহি বলো মশহুরে ইসতিলাহি মশহুরে ইসতিলাহি হচ্ছে আমরা যেটা পড়ছি এটা আর মশহুরে গায়রে ইসতিলাহি মানে যেটা ইসতিলাহি অর্থাৎ যে তারিফগত যে মশহুর পড়েছি ওই এতেবারে নয় তবে মানুষের কাছে জিনিসটা মশহুর মানুষের কাছে জিনিসটা গেরে মশহুর হইতে পারে এটা সনদ একটা সনদ কয়টারে কিন্তু এটা উম্মতের কাছে কি হয়ে গেছে মশহুর হয়ে গেছে আছে না এরকম অনেক বিষয় আছে অনেক হাদিস মানে এই তোমার জিনিসটা মোতাবাতির পর্যায়ে পৌঁছায় নাই তবে এটা মশহুর পর্যায়ে পৌঁছায় না সনদান কিন্তু এটা আমলান বা তাওয়ারুসান ওই আমরা যেটা ফিকের মধ্যে পড়ছি ফিকুল হানাফির ওই এতেবারে এটা কি মশহুর হয়ে গেছে তাহলে মা লাহু তাহলে এটাকে বলে মশহুরে গায়রে ইসতিলাহি মশহুরে সেটাও মশহুরের মধ্যে অন্তর্ভুক্ত এটাও কি রে মশহুরের অন্তর্ভুক্ত ওয়ায়ুকসাদু বিহি বিহি মানে বিমাশহুরিল গায়রে ইসতিলাহি মশহুরে গায়রে ইসতিলাহি দ্বারা উদ্দেশ্য করা হয় মাশতাহারা আলাল আলসিনা এই যেটা কোথায় প্রসিদ্ধ হয়েছে মানুষের আলসিনায় মানুষের জবানে কি মশহুর হয়ে গেছে বলো না মানুষের জবানে কি হয়ে গেছে মিন গায়রি শুরুতিন তুতাবারু ওই শর্ত ব্যতীত যেগুলো তুতাবারু গ্রহণযোগ্য গ্রহণ করা হয় এমন সত্য নয় এমন সত্য ছাড়া যেগুলো মানুষের জবানে কি হয়ে গেছে মশহুর হয়ে গেছে এটা হচ্ছে মশহুরে গায়রে ইসতিলাহি দ্বারা উদ্দেশ্য বুঝছো বাবারা মাশতাহারা যা প্রসিদ্ধ হয়েছে আলাল আলসিনা মানুষের জবানে মুখে মুখে প্রসিদ্ধ হয়েছে মিন গায়রি শুরুতিন ওই শর্ত ব্যতীত তুতাবারু যে শর্তগুলো কি করা হয় রে কবুল করা হয় গ্রহণ করা হয় এতেবার করা হয় এই শুরুতুনের সিফত বুঝছো এটা ফায়াস্তামিলু ফরে এটা অন্তর্ভুক্ত করে নেই মা লাহু ইসনাদুন ওয়াহিদুন সনদ কয়টারে একটা কিন্তু জিনিসটা কি মশহুর প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের মুখে মুখে ও মা লাহু আকসারু মিনাল ইসনাদ অথবা 1 সনদ থেকে আরো বেশি হইতে পারে ঠিক আছে 2 সনদ 3 হতে পারে ওমা লা ইউজাদু লাহু আসনাদান আসলান আরেকটা হচ্ছে কখনো সনদে নাই তার লা ইউজাদু ইসনাদুন আসলান তার কখনো কি রে সনদে নাই কিন্তু মানুষের কাছে এটা কি রে মশহুর প্রসিদ্ধ ঠিক আছে বাবারা আসো আনওয়াউল মশহুরি গায়রিল ইসতিলাহি মশহুরে গায়রে ইসতিলাহির আনওয়াগুলা প্রকারভেদ সমূহ লাহু আনওয়াউন কাসীরাতুন এটার অনেক কি রয়েছে বাবা আশহারুহা তার মধ্যে অধিক প্রসিদ্ধ হচ্ছে মশহুরুন দেখো কিছু মশহুর হচ্ছে মুহাদ্দিসদের নিকট মশহুর কিছু মশহুর হচ্ছে কি এই তোমার ওই ফকিদের কাছে মশহুর কিছু মশহুর হচ্ছে মানুষের কাছে মশহুর কিছু মশহুর সরববিদ নাহুবিদদের নিকট মশহুর মানে এক এক এতেবারে মশহুর আছে কি বলছো বুঝছো এই জন্য এটা কি রে কয়েক প্রকার এটা কি রে কয়েক প্রকার ধরো মশহুরুন বাইনা আহলিল হাদিস খাসাতান আহলে হাদিস মানে আর আহলে হাদিস নো
এখানে যারা মুহাদ্দিস কারে হাদিস বিশারদদের মতে যে মশহুর বিশেষত, যেমন মিসালু হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরান বা'দা রুকু ইয়াদউ আলা রা'লিন ওয়া যাকওয়ান। দেখো এটা একটা লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 70 জন কুররা যারা কোরআনের কারি ছিল এদেরকে বনি রা'ল, বনি যাকওয়ান, বনি উসাইয়া আরেকটা গোত্র আছে ওদের কাছে পাঠিয়েছিলেন। ওদের সাথে মুসলমানদের আগে কি ছিল? চুক্তি ছিল। ওদের কাছে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো ওনারা গিয়ে ওই 70 জন কুররা ওনারা গিয়ে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেন এবং তাদেরকে কোরআন শিখান, ঠিক আছে, দিন শিখান। ওখানে যখন তারা এই কবিলায় রা'ল এবং কবিলায় যাকওয়ান করিনায় সুহাইয়া বলছিলাম না, আরেকটা বলছিলাম না, সুফাইয়া বলছিলাম মনে হয়, ওদের কাছে যখন অবতরণ করছে ওখান থেকে বনি আমের বিন তোফাইল, বলো বনি আমের বিন তোফাইল এবং আরও অন্যান্য সঙ্গীরা মিলে তারা আরও ওই কওমের লোকেরা মিলে এদের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ শুরু করে দিয়ে 69 জনকে শহীদ করে দিয়েছে। 69 জন, শুধু একজন বেঁচেছিলেন কাব বিন ওবাই আল আনসারি মেবি, ঠিক আছে, এরকম উনি। তো বাকি 69 জনকে শহীদ করে দিয়েছে। অথচ ওদের সাথে কি মুসলমানদের চুক্তি ছিল, তাহলে তারা চুক্তি ভাঙিয়েছে না, এই কারণে তো শাস্তির হবে। আবার মুসলমানদের তারা তো কোনো যুদ্ধের জন্য যায় নাই, বা তাদের জন্য তো কোনো বা সম্পদ বা কোনো কিছু আহরণ করবে এই উদ্দেশ্য তো যায় নাই, ইসলামের দাওয়াত দিবে, তোমরা কবুল করলে করলে না করলে। ওদেরকে মুসলমান চুক্তিবদ্ধ করে আল্লাহ রসুল থাকতে দিয়েছিলেন ওই অঞ্চলে। ওই বাদে যার নুন খায় তারে বিরুদ্ধে করে এ বলছে, বুঝছো। এই আল্লাহ রসুল এরপর থেকে লাগাতার 1 মাস প্রত্যেক নামাজের পরে, কেউ কোনো রাওয়ায়তে ফজরের পরে আছে, ওই আবু দাউদ এবং অন্যান্য রাওয়ায়তে প্রতি ফরজ নামাজের মধ্যে রুকুর আগে তিনি দোয়ায় কুনুতে নাজেলা পড়তেন। কুনুতে নাজেলা শুনছো না? এটা কোথাও বাদার রুকু আছে, কোথাও কবলার রুকু আছে। আচ্ছা কি বলছে বুঝছো? কুনুতে নাজেলা 1 মাস এদের বিরুদ্ধে দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘটনা তো এটা মুহাদ্দিসের কাছে কি রে মশহুর। তো বলেছে কানাতা শাহরান কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করেছেন বাদার রুকু, রুকুর পরে। অন্য রাওয়ায়াতে আছে কি রে কবলার রুকু। আলা ইয়াদউ, আলা দোয়ার সালা যখন আলা আসে তখন বিপক্ষে দোয়া করা, কি রে কি বলছো বুঝছো? দোয়ার সালা যদি আলা আসে উদ্দেশ্য হবে কি রে বিপক্ষে দোয়া করা। তাহলে ইয়াদউ আলা রা'লিন ওয়া যাকওয়ান, তখন বনি রা'ল এবং বনি যাকওয়ালের বিপক্ষে আল্লাহ রাসূল কি করতেন? দোয়া করতেন। কি বলছি বুঝছো বাবারা? এই ঘটনা, এই হাদিস মুহাদ্দিসের কাছে মশহুর। 2 নম্বর হচ্ছে মশহুরুন বাইনা আহলিল হাদিস ওয়াল উলামা ওয়াল আওয়াম, যে হাদিসটা মুহাদ্দিস, আলেম, আওয়াম সকলের কাছে মশহুর। যেমন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা ওয়া ইয়াদিহি লা ইউহিব্বু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। আর সুন্নি কল জানাইবে, সাধারণ সুন্নি কলিবে জানে, ঠিক আছে না রে? আলোচনা করার বেশি তাহলে মশহুরুন বাইনা আহলিল হাদিস ওয়াল উলামা ওয়াল আওয়াম, এটা জানা। মশহুরুন বাইনাল ফুকাহা, আরেকটা হচ্ছে কারে বাবা? ফুকাহাদের মাঝে যেটা মশহুর। মিসালুল হাদিস আবগাদুল হালাল ইলাল্লাহ আত-তালাক, তো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে কি রে? তালাক। এটা হালাল, তবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ চান না দুইটা সম্পর্ক ভেঙে যাক, দুইটা পরিবার আলাদা হয়ে যাক, এটা আল্লাহ চান না, তবে এই জন্য এটা নিকৃষ্ট হালাল, ঠিক আছে। ওই এরকম আর কি, এই ধরো একটা জিনিস আমি করতে মন না চাওয়া, তো তারপরও দিয়ে দেওয়া, এরকম। ওই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যেতে চাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু দিতে চাচ্ছেন না। তারপরে বাইরে কতক্ষণ প্রত্যেকদিন এনে এটা বুঝায়, আমরা ওকে দেখে রাখবো, ও আমাদের সাথে শিখুক, বড় হোক, এই বুঝাই তুজাই দিয়েছে।
হয়তো ইয়াকুব আলাইহিস দিতে এইরকম আর কি, মানে এটা মন চায় না, তবে তারপরে দিতে হয় এরকম, ঠিক আছে না? এটারে বলে আবগাদুল হালাল ইলাল্লাহি তাআলা। একটা হচ্ছে বাবা মাশহুরুন বাইনাল উসুলিয়িন, যারা উসুলবিদ রয়েছে তাদের নিকট মশহুর। একটা হচ্ছে তো ফোকাহা, হচ্ছে মুস্তাহিদ যারা উসুল বের করেন, ওই উসুল অনুযায়ী আনা ফোকাহারা কি করেছেন, মাসালা বের করেছেন। তো উসুলদের মিসালুল হাদিস, যেমন ওই তোমরা জানো রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে খাতা নিসিয়ান তুলে ফেলা হয়েছে। তাহলে এখান থেকে ওলামাইকে উসুল বের করেছেন না, যে যেটা ভুলে হয়ে যায়, কি হয়ে যায় রে, ভুলে হয়ে যায়, ওটার জন্য পাকড়া করা হবে না। অর্থাৎ এটা যেমন ভুলে যদি কেউ রোজা করে ভেঙে ফেলে বা কেঁচু খেয়ে ফেলে, তাহলে তার এই রোজা ভাঙতেছে না। ভুলে যদি সে সেজদা 2টা বেশি করে ফেলে বা কোনো একটা রাকাত বাদ দিয়ে ফেলে, হ্যাঁ, এগুলো যদি ভুলে হয়ে যায়, ইচ্ছাকৃত না, তাহলে আদায় হয়ে যাচ্ছে। এই যে একটা উসুল নিসিয়ানান যদি হয়, তাহলে সে কি পার পেয়ে যাচ্ছে। এটা এই হাদিস থেকে না, তাহলে এই হাদিসটা এই জন্য উসুলবিদদের নিকট কি রে মশহুর, প্রসিদ্ধ। বলছে বুঝছো, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরুহু আলাইহি, এবং যে কাজের প্রতি তাদেরকে কি করা হয়, বাধ্য করা হয়। বাধ্য করে কেউ যদি কোনো কাজ করে, তাহলে এটার জন্য শরীয়ত তাকে পাকড়াও করবে না। যেমন বাধ্য হয়ে তুমি জানের ক্ষেত্রে তুমি মৃত প্রাণীর মাংস খাইছো, তাহলে এটার উপরও তোমাকে শরীয়ত কি করবে না, মানে জজর করবে না। কি বলছে বুঝছো, যে ইবনে হিব্বান এবং ইমাম মুস্তাদরাক ইমাম আবু হাকিম নিসাবুরি এটাকে সহি বলেছে। হ্যাঁ, মশহুর বাইনান নুহাত, নাহবিদদের কাছে কি রে মশহুর। মিসালুল হাদিস নেমাল আব্দু সুহাইব, নেমাল আব্দু সুহাইবু লাউলাম ইয়াখিফিল্লাহ লাম ইয়াসিহি। ওই ফেলে না, কি বলে যে বলো না, আফালে মাদা জম, আফালে মাদা এবং জম, এটা ইসিমকে রফা মুক্তা। নিমাল আব্দু এটা এই কি বলে যে ফাইলে মাদা, সুহাইব এটা মকসুস বিল মাদা, ঠিক আছে না? এবং দোনোটা রফা হবে, একটা হচ্ছে ফাইলে দিতে পারে, আর পরেরটা হবে যে মুক্তাদায় মুআক্খার। কিরে তোমরা ভুলে গিয়ে ফেললা, নিমার রজুলু জাইদুন, জাইদ কতই না উত্তম। নিমাল মাসিরু আল জান্নাহ, জান্নাত কতই না উত্তম প্রত্যাবর্তন স্থল। এই যে এই বিধানগুলো ওখান থেকে বের করছে, যে ফেলে কিরেই মকারাব। তাহলে সোহাইব কতই না উত্তম বান্দা, লাউলাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াসিহি, সে যদি আল্লাহকে ভালো না বাসতো, তাহলে আল্লাহকে ভয় না করতো, লাম ইয়াসিহি, তাহলে সে কি করতো না রে, বলো না, গুনাহ করতো না। তার মানে আল্লাহকে ভয় করে, এই জন্য গুনাহ করে না। লাউলাম ইয়াখাফিল্লাহ, যদি আল্লাহকে ভয় না করতো, লাম ইয়াসিহি, ঠিক আছে, তার অবদ্ধত হতো না। তো লাউ অর্থ হচ্ছে বিপরীত, লাউ আসলে অর্থ কি হয়ে যায়, মানে যদি সে আল্লাহকে ভয় না করতো, তাহলে এই অবাধ্য হতো না। তার মানে আল্লাহকে ভয় করে বিদায় অবাধ্য হয়নি। ওই লাউলা আলিউন হালাকা ওমর, এটা আর কি, যদি আলী না হতেন ওমর হালাক হয়ে যেত। তাহলে এখন আলী না হতেন মানে এখন এটাকে ইসবাত হয়ে যাবে, মানে আলী আছেন, ওমর হালাক হয়নি। তো আল্লাহকে ভয় করেছেন ওইদিকে, আর এদিকে কি করেনি বলো না, গুনাহ করেনি। এটার সনদ নাই বলতেছেন। আসো ওয়াও মশহুর বাইনাল আম্মা, আম মানুষের নিকট কি রে মশহুর। তিনারা বলে আল আজলাতু মিনাশ শয়তান, এই তাড়াহুড়ো শয়তানের করতো ন হয় মানছি, হাদিস মা বাপে কয়নি যে তাড়াহুড়া ন করিস শয়তান হয়। তাহলে এটা তো হাদিসের ভাষ্য, তাহলে এটাও মশহুর বাইনাল আম্মা, আম মানুষের কাছে কি রে মশহুর। আল আজলাতু মিনাশ শয়তান, যে তাড়াহুড়া করা শয়তানের কাজ, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি এটা বর্ণনা করেছেন, ও হাসানাহু, এবং তিনি এটাকে হাসান বলেছেন। না, ওই হাসান মানে হাদিসের সহি হাসান। আচ্ছা, আর একটু আছে, শেষ করে দিয়ে মশহুরটা। হুকমুল মশহুর, মশহুর হাদিসের কি রে বাবা হুকুম। जो আল মশহুরুল ইসতিলাহি ওয়া গায়রুল ইসতিলাহি। মশহুর তো আমাদের দুই ধরনের, একটা হচ্ছে কি রে মশহুর ইসতিলাহি, একটা গায়র ইসতিলাহি।
তো মশহুর ইস্তেলাই গায়রে ইস্তেলা লা ইউসাফু বিগাইনি, ওই আমি কথাটা বলে দিয়েছিলাম, লাউ ইউসাফু বিকৌনি সহিয়ান আও গায়রে সহি, এটা সহি এবং গায়রে সহি এই কথার সাথে এটাকে মুত্তাসিব করা যাবে না। এটা সহি হতে পারে, গায়রে সহি হতে পারে, হাসান হতে পারে, হাসান লিগাইরি হতে পারে, সহি লিজাতি সহি, এক কথা জিনিসটা মশহুর যায়। তুই সনদগত এতেবার করলে এটার ক্যাটাগরি একটা হচ্ছে হুকুমগত ক্যাটাগরি, মানে এটা কি সহি হাসান দইব কোন পর্যায়ে পড়ছে, হাসান লিজাতি, হাসান লিগাইরি, সহি লিজাতি সহি, ওটা হচ্ছে বিধানগত। আরেকটা হচ্ছে এটা আকসাম, এটা কি রে মানে আমাদের কাছে পৌঁছার এতেবার আকসাম বেশ কম আছে, দুইটা মিলে ফেলিও না। বাল মিনহু আস সহি, তার থেকে মশহুর হাদিস থেকে সহি আছে, অমিনহু আল হাসান, হাসান রয়েছে, ওয়াদ দঈফ, দঈফ রয়েছে, বালিল মৌদু, মধু আছে, ঠিক আছে, এবং খবরে ওয়াহেদ হলে এখানে মধু হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ গরিব হলে এটা তো সহি আছে, হাসান মধু হওয়ার এহতেমাল আছে, রাখে এটা বলতেছে। লাকিন না ইনসাহাল মশহুরুল ইস্তিলাহি ফাতাকুনু লাহু মাইজাতুন, হ্যাঁ মশহুর ইস্তিলাহি যদি কি হয় সহি হয়, মশহুর ইস্তিলাহি রাবিরা প্রত্যেকে যদি সাকা হয় সহি হয়, তখন এটার আলাদা কি রয়েছে, মানজিলা রয়েছে অন্যান্যগুলা থেকে, অন্যান্যগুলা থেকে কি রে আলাদা। এই জন্য তো আমাদের হানাফিরা এটাকে আলাদা প্রকার ধরেছেন। কি বলছে বুঝছো, বলা হচ্ছে লাকিন ইনসাহাল মশহুরুল ইস্তিলাহি, মশহুর ইস্তিলাহি যদি সহি হয়, ফাতাকুনু লাহু মিজাতুন, তার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তার তুরাজ্জিহুহু, যে বৈশিষ্ট্যটা মশহুরকে তরজিদ করে দেয়, প্রাধান্য দেয়, আলাল আজিজ ওয়াল গরিব, আজিজ এবং গিরে গজির হাদিস। কি বলছে বুঝছো, আসো আশহুরুল মুসান্নাফাত ফিহি, মশহুর হাদিস নিয়ে আলাদা কোনো গ্রন্থ আছে কিনা, যেভাবে মুতাওয়াতির হাদিস নিয়ে আলাদা আছে, বলেছে আল মুরাদু বিল মুসান্নাফাত বিল হাদিসিল মাশহুরা, বলেছে মশহুর হাদিস নিয়েও হাদিসের কিতাব আলাদা আবার লেখা হয়েছে। তবে এখানে মশহুর দ্বারা যে শুধু মশহুর ইস্তেলাই এরকম না, যেগুলো মানুষের কাছে মশহুর হয়ে গেছে, ওলামা ইকরামের কাছে, মুহাদ্দিসের কাছে একদম সব জায়গায় ব্যাপক প্রচলিত, ওগুলো ওখানে কি এনেছেন। কি বলছে বুঝছো বাবা, আল মুরাদু বিল মুসান্নাফাত, মুসান্নাফাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিল আহাদিসিল মাশহুরা, হাদিসে মশহুর প্রসঙ্গে, শুধু হাদিসে মশহুর আছে এমন হাদিস নিয়ে মুসান্নাফাত অর্থাৎ কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোন কিতাব, হুয়াল আহাদিসুল মাশহুর আলাল আলসিনা, কোন হাদিস মশহুর, যে হাদিসগুলো মানুষের জবানে জবানে কিরে মশহুর, ওগুলো নিয়ে কি করা হয়েছে, লেখা হয়েছে যে হ্যাঁ ওয়ালাইসাল মশহুর ইস্তিলাহান, এখানে মশহুর ইস্তিলাহি যেটা আমরা পড়ছি তিনজন এবং প্রতি স্তরে অন্য স্তরে তার বেশি, এটা না, মানে এটাও হতে পারে, এটাও আছে, আবার ওই জবানে জবানে এটা সনদ একটা কিন্তু মশহুর, সনদ দুইটা কিন্তু কি রে মশহুর, এগুলো ওখানে কি করা হয়েছে জামা। তার মধ্যে তো এক নম্বর হচ্ছে কি বাবা পড়ো তো, এটা প্রথম কিতাবটা পড়ো, মাকাসিদুল হাসানা না, আমার এখানে মুছে গেছে এটা, মাকাসিদুল হাসানা, ইমাম সাখাভির এটা, মাকাসিদুল হাসানা ফিমা ইস্তাহারা আলাল আনসিলা, আলসিনা, মানুষের মুখে জবানে যেটা প্রসিদ্ধ হয়ে গেছে এই প্রসঙ্গে, যে মাকাসিদে হাসানা, উত্তম উত্তম মকসদ, উত্তম ভালো ভালো কাজ সম্পর্কে যে হাদিসগুলো আছে উনি এখানে কি করেছেন, জমা করেছেন। এরপরে কি বাবা, কাশফুল খাফা ওয়া মুজিলুল এলবাস ফিমা ইস্তাহারাত মিনাল হাদিস আলাল আলসিনাতিন নাস ইল আজুলুনি, এটা একটা। 3 নম্বর হচ্ছে তামিজুত তাইয়িব মিনাল খবিস, মানে খবিস থেকে তাইয়িবকে কি করেছেন, আলাদা করেছেন, মানে এখানে দইফ থেকে সহিকে আর কি, দইফ থেকে গিরে বা গায়রে মশহুর থেকে মশহুরকে আলাদা করেছেন, এই জন্য নাম দিয়েছে কিরে তামিজুত তাইয়িব মিনাল খবিস ফিমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাস মিনাল হাদিস, মানুষের, অথবা এটা এরকম হতে পারে মানুষের মুখে, ফিমা ওই প্রসঙ্গে, ইয়াদুরু যা কি আছে প্রচলিত আছে, আলা আলসিনাতিন নাস মানুষের জবানে, মিনাল হাদিস মানুষের জবানে যে সকল হাদিস মানুষের জবানে জবানে মশহুর আছে, ওগুলা থেকে যেগুলো খবিস, ওই খবিস থেকে সহিগুলোকে কি করেছেন দুনিয়া আলাদা, খবিস মানে এখানে গায়রে সহি আর কি, গায়রে সহিগুলো থেকে তিনি মানুষের মুখে তো অনেকগুলো বচন আছে, সবগুলো কি সহি না, ওগুলো থেকে যেগুলো সহি ওগুলো তিনি তমিজ আলাদা করে ওই কিতাবটা রচনা করেছেন। ওনার নাম হচ্ছে ইবনে দাবি আশ-শাইবানি। আলহামদুলিল্লাহ আমরা আজকে ব্যাপক পড়া পড়েছি, এইটা আমরা ওখান থেকে কত পড়া বললাম না, ঠিক আছে শেষ করে দাও।